ফিরে এলাম বিরতির পর। বাজেট নিয়ে আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। নরেন্দ্রপুরের স্কুলে আমরা জানি বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় যে এফআইআর ছিল, সেই এফআইআরে যাদের নাম ছিল এখনো পর্যন্ত তাদের কাউকেই গ্রেফতার করা যায়নি এবং তারপর একটি ডেডলাইন বেঁধে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার আগে অবধি গ্রেফতার করার নির্দেশ ছিল এবং আদালতের নির্দেশের পর এখনো কিন্তু অধরা অভিযুক্ত। নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষকের অফিস এরপর সিল করে দেওয়া হলো। বারুইপুর মহকুমা শাসকের নির্দেশে অফিস সিল। জানি রাখি এই খবরের আপডেট, নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষক তার যে অফিস ছিল সেই অফিস সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর মহকুমা শাসকের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুখদেব দে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। সুখদেব, তাহলে আদালতের নির্দেশের পর যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, এখনো তো এফআইআর এ যাদের নাম রয়েছে তাদের কাউকে গ্রেফতার করা যায়নি, সেক্ষেত্রে এবার প্রধান শিক্ষকের অফিস সিল করে দেওয়ার নির্দেশ এলো। দেখো মধুমন্তী, একদমই ঠিক যে আজ এসডিও যে বারুইপুর মহকুমা শাসকের যে নির্দেশ ছিল, যে তৎপরতার সাথে আজ সেই মানে প্রধান শিক্ষকের যে ঘর, সেই ঘর আজকে সিল করে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিল সোনারপুর বিডিওর প্রতিনিধি দল এবং শিক্ষকদের প্রতিনিধি দল, তাছাড়াও ছিল পুলিশের, নরেন্দ্রপুর থানার পুলিশ। সবার উপস্থিতিতে এই যে প্রধান শিক্ষকের যে ঘর তাকে সিল করা হলো এবং কিছু নথি সেখান থেকে তারা উদ্ধার করেছে। সেখান থেকে কিছু নথি উদ্ধার করেছে মধুবন্তী। তারপরেই নরেন্দ্রপুর থানার পুলিশ সেখানে এখনো পাহারায় রয়েছে। আজ নরেন্দ্রপুর থানার পুলিশ সেখানে, যেহেতু আগামীকাল 2 তারিখ মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার আপাতত প্রধান শিক্ষকের অফিস সিল করে দেওয়ার নির্দেশ। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে।